একটি গাঁটযুক্ত প্রাচীন গাছের ছায়ার গভীরে একজন অন্ধ ঋষি পাথরের মতো স্থির হয়ে বসেছিলেন। বনের নীরবতা হঠাৎ ভারী দ্রুত পায়ের আওয়াজে ভেঙে গেল। একটি তীক্ষ্ণ এবং কর্কশ কণ্ঠ বাতাসে ভেসে এলো। এই বুড়ো, এদিক দিয়ে কাউকে যেতে শুনেছিস? ঋষি চোখ পিটপিট করলেন না। তিনি শান্তভাবে উত্তর দিলেন, না আমার প্রিয়, আমি কাউকে শুনিনি। আগন্তুকটি অভিশাপ দিয়ে ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর দ্বিতীয় এক জোড়া পায়ের আওয়াজ এলো, যা আরও মাপা কিন্তু জরুরি ছিল। বৃদ্ধ একটি কণ্ঠস্বর ডাক দিল, যা সামান্য সম্মানের আবরণে আবৃত ছিল। এদিক দিয়ে কাউকে যেতে শুনেছেন? বৃদ্ধ ঋষি মাথা কাত করলেন। ও হ্যাঁ, এইমাত্র একজন লোক একই প্রশ্ন জিজ্ঞাসা করে চলে গেল। দ্বিতীয় ভ্রমণকারী দ্রুত চলে গেল, ঋষিকে আবারও বাতাসের ফিসফিসের কাছে ছেড়ে গেল। তারপর একটি গভীর নীরবতা নেমে এলো, যা কেবল সূক্ষ্ম সাজ সরঞ্জামের ছন্দময় ঝনঝন শব্দে ভেঙে গেল। একজন তৃতীয় ব্যক্তি কাছে এলেন। তার কণ্ঠে একটি শান্ত কর্তৃত্ব ছিল, যা বাতাসকেও নিয়ন্ত্রণ করত। আমার প্রিয় ঋষি, আপনি কেমন আছেন? এদিক দিয়ে কাউকে যেতে শুনেছেন? বৃদ্ধ ঋষি সামান্য মাথা নত করলেন। হ্যাঁ আমার প্রভু, প্রথমে একজন সৈনিক গিয়েছিল, তারপরে আপনার প্রধানমন্ত্রী। দুজনেই একই পথের সন্ধান করছিল। রাজা জমে গেলেন, তার হাত তলোয়ারের হাতলে শক্ত হল। আশ্চর্যজনক, কিন্তু কিভাবে? আপনি অন্ধ, আপনি কিভাবে জানলেন আমি একজন রাজা এবং আমার আগে যারা ছিলেন তারা একজন সৈনিক এবং একজন মন্ত্রী? ঋষির দৃষ্টিহীন চোখ যেন রাজার আত্মার গভীরে তাকালো। প্রথম ব্যক্তি খুব অভদ্রভাবে কথা বলেছিল। দ্বিতীয় ব্যক্তি একটু বেশি বিনয়ী ছিল, কিন্তু আপনার প্রভুত্ব ছিলেন সবচেয়ে বিনয়ী। ঋষির অসাধারণ বিচার শক্তিতে বিস্মিত হয়ে রাজা চলে গেলেন। সবসময় দয়ালু কথা ব্যবহার করুন এবং সকলের প্রতি বিনয়ী হন। আপনি যেভাবে কথা বলেন তা আপনার আসল হৃদয় এবং চরিত্রকে দেখায়। বিনয়ী একজন মহান ব্যক্তির লক্ষণ, ঠিক যেমন গল্পের রাজা।